আলিফকে হত্যা করা হলো, আমাদের জাতীয় পতাকা পোড়ানো হলো, এমবেসিতে উপ হাইকমিশনে আক্রমণ করা হলো। এই সকল কিছুই নিঃসন্দেহে আওয়ামী দুঃশাসনের একটা বহিঃপ্রকাশ। বিগত দিনগুলোতে ভারত যেভাবে বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নিত, এই সরকার আসার পর আমরা মনে করি সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা বলে আসছি, আমাদের দেশ বা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি এ ধরনের কোনো ষড়যন্ত্র হয়, 24-এর আন্দোলনে ছাত্র জনতা যেভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, আমরা ভারতের ওই অপরাধের ভারত আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা দেখেছি ক্যাম্পাস থেকে শুরু করে প্রত্যেকটি ছাত্র জনতা মাঠে নেমেছে। আমাদের দেশ নিয়ে যদি এরকম কোনো ষড়যন্ত্র হয়, নিঃসন্দেহে আমরা সেই ধরনের ছাত্র জনতা মাঠে থাকবো ইনশাল্লাহ। আর আরেকটি বিষয় বলতে চাই যে আওয়ামী লীগ যেহেতু দেশ বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে, নিঃসন্দেহে এটা বলা যেতে পারে যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের এটা একটা অংশ হতেই পারে। যে জুলুম এবং নির্যাতনের চিত্র, এটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাঠে ময়দানে আন্দোলনে জীবন দিয়ে ছাত্র সমাজ যেমনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, আবার ছাত্র শিবির সেই নির্যাতনের চিত্র, জুলুম নির্যাতনের মাফিয়াতন্ত্রের সেই আলোকচিত্র প্রদর্শন করার মাধ্যমে জাতির সামনে আজকে নতুন আরেকটি বিপ্লব প্রদর্শিত হয়েছে আমরা মনে করি। এই জন্যে আজকের এই শুধুমাত্র এই আলোকচিত্র প্রদর্শনী দেখার পর আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা শাহাদাতের অমীয় সুদা পান করে মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছেন, স্বৈরাচারের হাত থেকে জাতিকে মুক্ত করেছেন, আল্লাহ তাআলা সেই শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। যারা এই বিপ্লবে 28 থেকে শুরু করে 24 পর্যন্ত যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ সে মর্যাদা দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন। আমরা যে বিপ্লব পেয়েছি, এই বিপ্লবকে আমাদেরকে টেনে নেবার জন্যে ছাত্র শিবির আবার একই প্রেমে আমাদেরকে বন্দী করে আরেকটি শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে, যে খুনি ফ্যাসিস্ট নেতৃত্ব দিয়েছে তাকে অবশ্যই বাংলার মাটিতে তার বিচার করতে হবে। এবং আজকে এই প্রদর্শনী যেগুলো আমরা দেয়ালে দেখেছি, আমরা রাষ্ট্রের কাছে দাবি করব, হিটলারের সেই বিপ্লব, চেঙ্গিস খানের সেই জুলুম নির্যাতন, হালাকু খানের নির্যাতন দেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। অনতিবিলম্বে এগুলোকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। আসুন আমরা আগামী দিনের এই ছাত্র সমাজের, আমাদের সাঈদ এবং মুগ্ধদের দেয়া যে বিপ্লব আমাদের হাতে তারা এনে দিয়েছে, সেই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করব। সেটি হোক আজকে আমাদের শপথ। এবং আমাদের প্রতিবেশীরা আজকে আমাদেরকে যে হুঙ্কার দিচ্ছে, আমরা আবার এখান থেকে শপথ নিতে চাই, আওয়াজ তুলতে চাই, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, ছাত্র সমাজ সেটি বরদাস্ত করবে না। আগামী দিনে সেই বিপ্লবকে ত্বরান্বিত করবার জন্যে আবারও ছাত্র শিবির একই ফ্রেমে বন্দি করে আমাদেরকে যে শপথের আয়োজন করেছে, আগামী দিনের এই নির্যাতনের চিত্র ছাত্র সমাজে দেখে, এই ইউটিউবের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে দেখে তারা শপথবদ্ধ হবে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বকে এগিয়ে যাওয়ার জন্যে। সবার কাছে সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ছাত্র শিবিরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের জাতির আন্দোলনে এবং আবার সর্বশেষ জাতির সামনে নির্যাতনের চিত্রটি তুলে ধরবার এই দায়িত্ব পালন করবার জন্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।